কি বন্ধুরা, সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে চান অথবা আপনার সাইকেল এমন একটা সাইকেল পছন্দ হয়েছে যেটার কিন্তু আপনার বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না, বাট আপনি চাচ্ছেন ওই ধরনের সাইকেল কিনতে, তাহলে কি করবে? সো আপনাকে অবশ্যই কিন্তু রিকন্ডিশন সাইকেলই কিনতে হবে। সো আজকে ভিডিওতে আমরা বলবো কিভাবে করে আপনারা একটি পুরাতন সাইকেল কিনতে পারেন, কি কি জিনিসগুলা দেখতে হবে একটা পুরাতন সাইকেল কেনার জন্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়েল গাইস, পুরাতন সাইকেল কেনার জন্য ফার্স্টে আপনাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার সাইকেলের ফ্রেম। আপনার ফ্রেমের মধ্যে দেখবেন ফার্স্টে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ আছে কিনা বা কোনো ধরনের ড্যামেজ আছে কিনা। সো আমি দেখতেছি আমার সাইকেলের মধ্যে এখানে কোনো প্রকার যদি স্পট থাকে, কোনো মেজর কোনো ড্যামেজ আছে, তাহলে বুঝতে হবে সাইকেলটা আসলে কি পরিমাণ ইউজ হয়েছে। সো আপনারা চাইলে বার্গেনিং করতে পারবেন আপনার কাস্টমারের সাথে। আমার রিকমেন্ডেশন হবে বেশি যদি আপনার কন্ডিশন খারাপ হয় তাহলে ওই সাইকেলটা পারচেস না করতে। ওয়েল গাইস, দ্বিতীয় যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার সাইকেলের স্ট্যান্ডটা। আপনি জাস্ট স্ট্যান্ডটা ধরবেন, ব্রেক করবেন, একটু চাপ দিবেন, দেখবেন সাসপেনশনটা ঠিক আছে কিনা, এবং সাইকেলের আপনার স্ট্যান্ডের মধ্যে কোনো প্রকার এই জায়গায় গলার মধ্যে আপনার কোনো ধরনের নয়েজ হচ্ছে কিনা। নয়েজ হলে বুঝতে পারবেন আপনার সাইকেলটা কি পরিমাণ আসলে ইউজ হয়েছে। বাট এটা কিন্তু খুব সহজে অল্প টাকার মধ্যে রিপ্লেস করা যায়। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আপনার হ্যান্ডেল বারের মধ্যে যদি নয়েজ না থাকে অথবা ফ্রিলি যদি এটা মুভ করে, তাহলে বুঝতে হবে আপনার সাইকেলের কন্ডিশন কিন্তু খুবই ভালো। গাইস, এরপরে দেখতে হবে আপনার গিয়ার সাইকেলের মধ্যে গিয়ার শিফটারটা ঠিক মতো উঠানামা করছে কিনা। গাইস, আমার পিছনে কিন্তু ভিডিও করার সাথে সাথে কিন্তু অনেকগুলো মহিষ চলে আসছে। হঠাৎ করে কিছু মহিষের পাল আমি ভিডিও শ্যুট করার সাথে সাথে চলে আসছে। সো দেখিয়ে ফেললাম আপনাদেরকে, বাট একটু ভয় পেয়ে গেছিলাম। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার গিয়ার শিফটারটা ঠিক মতো ওঠানামা করছে কিনা, এটা দেখাটা ইম্পর্টেন্ট। কারণ এটার পাশাপাশি আপনারা দেখবেন যে গিয়ার শিফটারটা কেমন আছে, আপনার সাইকেলের ডিরেলিয়ারটা কেমন আছে, সো এটা ঠিক মতো কাজ করছে কিনা, এটা সব কিছু ফাংশন ঠিক মতো করছে কিনা। সো এটা দেখে বুঝতে পারবেন যদি ঠিক মতো কাজ করে সব কিছু, তাহলে এটা ওকে। সো এটা পারচেস করতে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তার মানে আপনার ডিরেলিয়ার এবং আপনার গিয়ার শিফটার দুইটাই খুবই ভালো আছে। গাইস, আপনার গিয়ার শিফটার আর ডিরেলিয়ার যদি আপনার ঠিক মতো কাজ না করে, ওঠানামা না করে, তাহলেও কিন্তু আপনারা বুঝে যাবেন সাইকেলের কন্ডিশনটা কী অবস্থায় আছে। বাট এটা কিন্তু রিপ্লেস করা যাবে, এমন না যে এই সাইকেলের জিনিসগুলো রিপ্লেসেবল না, এটা ভালোই রিপ্লেস করা যায়। আর গাইস, এগুলো রিপ্লেস করতে খুব বেশি টাকার প্রয়োজন এমনটা না, এগুলা কিন্তু প্রায় অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। আপনার যদি অরিজিনাল সীমানো শিফটার অথবা আপনার ডিরেলিয়ার এবং ফ্রি হুইল এগুলো যদি লাগাতে চান, এটা প্যাকেজটা সম্ভবত 700 থেকে 1000 টাকার মধ্যে পড়বে। সো এটা কিন্তু একটা কনসিডার করার বিষয়। যদি আপনারা যদি ভালো থাকে সাইকেলের মধ্যে, তাহলে তো এটা প্লাস পয়েন্ট। গাইস, এরপরে দেখবেন আপনার সাইকেলের বটম ব্র্যাকেটটা ঠিকমতো নয়েজ ফ্রি আছে কিনা। এই বটম ব্র্যাকেটটা আপনার যদি প্যাডেলিং করেন, দেখবেন এটার মধ্যে আপনার কোনো ধরনের নয়েজ হচ্ছে কিনা। যদি নয়েজ হয়, অবশ্যই এখানে আপনার বটম ব্র্যাকেটে প্রবলেম আছে, বিবি সেটটা ঠিক মতো কাজ করছে না। সো যদি নয়েজ না থাকে তাহলে এটা অনেক ভালো একটা সাইকেল। যদি সাইকেলটা খুব বেশি কিলোমিটার চালানো হয়, তাহলে বটম ব্র্যাকেটের মধ্যে মাস্ট বি নয়েজ আসবে। আর যদি এই সাইকেলটা অনেক বেশি চালানো না হয়, তাহলে এই বটম ব্র্যাকেটের নয়েজটা আসবে না। গাইস, অনেক কিছু তো বললাম, বাট একটা কিন্তু মেইন জিনিস বলি নাই, সেটা হচ্ছে সাইকেলের ব্রেকটা তো কিভাবে আছে, কি কন্ডিশন আছে, ওইটা তো দেখা বাকি আছে। সো আপনাদের যদি ব্রেকটা যদি ভি ব্রেক হয় অথবা ডিস্ক ব্রেক হয়, অথবা ডিস্ক ব্রেকের মধ্যে যদি আপনার এটা অয়েল ব্রেকও যদি হয়, অথবা মেকানিক্যাল ডিস্ক ব্রেকও হয়, তাহলে এই জিনিসটা চেক করতে হবে। সো
যদি প্রি ব্রেক হয় তাহলে আপনাদের চেক করতে খুব বেশি সমস্যা হবে না। রাবার প্যাড যেটা আছে ওইটা দিয়ে আপনারা খুব ইজিলি এটা টেস্ট করতে পারবেন এটার সাইকেলের ইউজটা কেমন হয়েছে। বাট প্রবলেমটা হচ্ছে যে আপনাদের যদি ডিস্ক ব্রেক হয় অথবা অয়েল ব্রেক হয়, অয়েল ব্রেকের সাইকেলগুলো কিন্তু খুবই কেয়ারফুলি দেখতে হবে, কারণ কোথাও যদি অয়েল লিক হয় তাহলে এই সাইকেলের ব্রেকটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে না। আর ডিস্ক ব্রেকের ক্ষেত্রে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু হার্ডলি ব্রেক করে দেখবেন পিছনের ব্রেকটাতে ঘষার পরও কিন্তু এটা সামনের দিকে আগাচ্ছে কিনা। যদি আগায় তাহলে আপনার ব্রেক প্যাডের মধ্যে সমস্যা আছে। বাট এগুলো কিন্তু রিপ্লেসেবল, অনেক কম টাকায় কিন্তু ব্রেক প্যাডগুলো পাওয়া যায়। ঠিক তেমনিভাবে সামনে এটা যদি হার্ড ব্রেক করতে হয় তাহলে কিন্তু সামনের এই ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ব্রেক প্যাডটা ঠিক মতো কাজ করছে কিনা এটা আপনাদের জানতে হবে। এরপর এডিশনালি যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে আপনার ফগটা। আপনার ফগটা যদি ভালো হয়, ওইটা কি পরিমাণ উঠানামা করছে, ওইটা যদি আপনাদের একটু ভাঙা কন্ডিশনে এটা কেমন পারফর্ম করছে, ওইটা একটা দেখার বিষয়। গাইস, অনেক কিছু তো বললাম, বাট এখন আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনার টায়ারের কন্ডিশনটা। আপনার টায়ারটা কি আসলে ইউজ হচ্ছে কিনা, এটাতে কোনো ধরনের হোল আছে কিনা, অথবা এটা আপনার রিপ্লেস করতে হবে কিনা, সেটা একটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, যেটা খুবই ইজিলি সবাই দেখে। গাইস, আপনার টায়ার যদি ভালো হয় তাহলে তো ভালোই, বাট টায়ার যদি কন্ডিশন খারাপ হয় তাহলে বুঝতে পারবেন এটা আসলে খুব বেশি ইউজ হয়েছে কি হয় নাই। সো গাইস, ওভারঅল এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই সাইকেলের আসলে কন্ডিশনটা কেমন হতে পারে। আপনারা এটা দিয়ে আপনাদের সাইকেলের দরদাম নির্ভর করবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার সাইকেলটা যদি আপনার সেকেন্ড হ্যান্ড নেন অবশ্যই একটা সিকিউরিটি মেনটেন করতে হবে, কারণ বর্তমানে কিন্তু অনেকগুলা চোরাই সাইকেল বাজারে পাওয়া যাচ্ছে। সো আপনারা চেষ্টা করবেন অথেন্টিক সাইকেল পারচেস করার জন্য। এক্ষেত্রে আপনারা এই যদি সাইকেল নতুন কিনে তাকে বলে থাকে আপনাদেরকে, তাহলে আপনারা চেষ্টা করবেন ওই সাইকেলের যদি কোনো ক্যাশ মেমো থাকে ও কেনার হিস্টোরিটা, ওইটা আপনারা চাইলে জোগাড় করতে পারেন। এরপরে আপনারা চেষ্টা করবেন আপনার সাইকেলটা যে আপনার, ওইটার একটা অথেন্টিক কিছু নিয়ে রাখার জন্য, কারণ বর্তমানে কিন্তু অনেক ধরনের চোর ডাকাত কিন্তু অনেক ধরনের বেড়ে গেছে। সো আপনার সাইকেলের একটা ছবি তুলে রাখবেন, অথবা সিরিয়াল নাম্বারটা চাইলে একটু নোট করে রাখবেন কোথাও। যদি কেউ আপনার সাইকেলটা তার বলে দাবি করে পরবর্তীতে, তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়বেন। যেমন ধরেন এটা একটা সিরিয়াল নাম্বার আমার ফর্কের মধ্যে আছে, এরকম অনেক ধরনের সিরিয়াল নাম্বার আপনার সাইকেলের বোর্ডের মধ্যে পাবেন। সো এটা একটা নোট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কেউ যাতে আপনার সাইকেলটা তার বলে দাবি করতে না পারে। আই হোপ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি সাইক্লিং।